আগামী দিনে যে সংবিধান রচিত হবে সেই সংবিধান যেন বিশ্বের মধ্যে একটি উন্নত সংবিধান হয়। আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার আমরা নিয়ে আসব। সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এইভাবে শক্তিশালী করতে হবে যাতে বাংলাদেশের কোনো রকমের কোনো সিটিজেনের শুধুমাত্র ধর্মীয় পরিচয়ে কাউকে নির্যাতিত না হতে হয়, শুধুমাত্র অন্যান্য কোনো ধর্ম জাতি গোষ্ঠীর পরিচয়ে যেন বাংলাদেশে কারো উপরে কোনো রকমের পক্ষপাতিত্ব না করা হয়। সবাই আমরা সমান আইনের দৃষ্টিতে, এবং আমাদেরকে এটাই নিশ্চিত করতে হবে আগামী দিনের বাংলাদেশে যে শহীদরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, যে সমস্ত বন্ধুরা পঙ্গুত্ব বরণ করেছেন, দুই চোখের অন্ধত্ব বরণ করেছেন, তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা অবশ্যই মর্যাদা দিতে হবে আগামী দিনের বাংলাদেশে। তাই আপনাদের প্রতি আহ্বান, বাংলাদেশের আগামী দিনে যে সংবিধান রচিত হবে সেই সংবিধান যেন বিশ্বের মধ্যে একটি উন্নত সংবিধান হয়। যে সমস্ত বন্ধুরা বলছেন যে যারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, আপনাদের একজন প্রতিনিধি সেই সংস্কার কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। সুতরাং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরাও ব্যাপক সংস্কার প্রস্তাব আমরা সেই কমিশনগুলোতে দিয়েছি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে, এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন, আমাদের কোনো আপত্তি নাই। এবং এই বাংলাদেশকে আপনারা যদি মনে করতে পারেন আপনাদের মতো একটি রিপাবলিকের নামকরণ করবেন, সেটা আপনাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে, দলীয় আকাঙ্ক্ষা থেকে আপনারা সেই নামকরণ করতে পারেন, কিন্তু যেই নামেই ডাকুন না কেন সেই বাংলাদেশে আমাদেরকে সবাই সমৃদ্ধির সাথে বসবাস করতে হবে।